পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের বিনোদনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে রায়গঞ্জের পার্বতী দেবী এফপি স্কুল। বৃহস্পতিবার এই স্কুলের পক্ষ থেকে কচি কাঁচাদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয় গোয়ালপাড়ায় অবস্থিত বিনোদন পার্কে। সকাল থেকে এই কর্মসূচি ঘিরে ব্যতিব্যস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা। শিলিগুড়িতে অভয়ের ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে দ্য নাইট ইজ আওয়ার মেডিকেল সার্ভিস সেন্টার, সিটিজেন ফর জাস্টিস সুশ্রুতনগর এবং হোক প্রতিবাদ মঞ্চের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার শাহরিয়ার আলম, কোয়েল রায় সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলন থেকে 13 জানুয়ারি গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই এই মহাবিদ্যালয়ে রীতিমতো উৎসবের আবহ লক্ষ্য করা যায়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মহকুমা শাসক কিংসুক মাইতি, রন্তু দাস, অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। পুলিশি তদন্তে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন মৃত কাউন্সিলরের স্ত্রী। এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন মৃত মালদা জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। উল্লেখ্য, 2রা জানুয়ারি দুলালবাবুর হত্যাকাণ্ডের পর থেকে তোলপাড় গোটা রাজ্য। দ্রুত ঘটনা নিষ্পত্তি করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরে চৈতালি দেবীর সঙ্গে দেখা করতে আসেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। মিড ডে মিলের অনিয়মের প্রতিবাদ করায় স্কুলের এক সহশিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অমলঝাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভদীপ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। ছাত্র সংখ্যা গড়মিল সহ নানান কারচুপির অভিযোগ এনেছেন স্কুলের শিক্ষিকা মৌমিতা ঘোষ। বৃহস্পতিবার স্কুলের ছাত্র সংখ্যা গণনা করে তার ভিডিও করতে গেলে ওই শিক্ষিকাকে বাধা দেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভদীপ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বছরের ডায়েরি এবং ক্যালেন্ডার বিতরণ প্রক্রিয়া শুরু হলো করণদিঘি বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার বিধায়ক গৌতম পাল 2025 সালে ডায়েরি এবং ক্যালেন্ডার দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন। করণদিঘির বিধায়কের বাসভবনে এক আলোচনা সভায় নতুন বছরের ক্যালেন্ডার এবং ডায়েরির উদ্বোধন করা হয়। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, নতুন বছরের শুরুতে দলীয় নেতাকর্মী সহ ব্যবসায়ী সাধারণ মানুষকে এই ক্যালেন্ডার তুলে দেওয়া হচ্ছে। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন হতে হয়েছিল তরুণী এক চিকিৎসককে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত করে সিবিআই। শিয়ালদহ আদালতে টানা শুনানি চলে আরজিকর মামলার। প্রতিদিন টানা সওয়াল জবাব পর্ব চলার পর অভিযুক্ত সঞ্জয় রায় তরফের আইনজীবী বুধবার তার বক্তব্য শেষ করেন। বৃহস্পতিবার সিবিআই তাদের পক্ষের বক্তব্য শেষ করার পর নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী কিছু বলার জন্য বিচারকের অনুমতি চান। বিচারক সেই অনুমতি দেন। এরপরে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক অনির্বাণ দাস আগামী 18 জানুয়ারি দুপুর 2:30টায় আরজিকর মামলা রায়দানের দিন ধার্য করেছেন। দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক সীমান্তের বৈগ্রাম এলাকায় অবিরাম ফোয়ারার মতো মাটিতে উপচে পড়ছে জল। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার বৈগ্রাম এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে ক্রমাগত মাটি থেকে রহস্যময়ভাবে জল বেরোচ্ছে, যা দেখতে ভিড় করছেন স্থানীয় এবং আশপাশের গ্রামের বাসিন্দারা। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী শিশু শিক্ষা কেন্দ্রের ময়দানে শহীদ বেদিতে মাল্যদান এবং প্রবীণদের বস্ত্র বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন জোরপাটকি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস, আইএনটিটিউসি, কিষাণ ক্ষেত মজুর এবং SC/ST সেলের উদ্যোগেই কর্মসূচি গ্রহণ করা হয়। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 4 শহীদের বেদিতে মাল্যদান করা হয়। এরপর এলাকার প্রবীণ তৃণমূল নেতা এবং কর্মীদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের সহযোগিতায় শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় পথ নিরাপত্তা নিয়ে বিশেষ অনুষ্ঠান সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হলো আজ। পথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করার লক্ষ্যে সকলের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ছাত্রদের বেছে নিলেন পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড। শহর শিলিগুড়ি বড় হওয়ার সাথে সাথে রাস্তা এবং যানবাহনও বেড়েই চলেছে। পথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করা এসব কিছু ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হলো। পাশাপাশি ইটাহারেও এদিন একই কর্মসূচি গ্রহণ করা হয় পুলিশের পক্ষ থেকে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবারে সরব হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শঙ্কর ঘোষ। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, নজর নেই রাজ্য সরকারের। তার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার।
একাধিক পরিষেবা এই সমস্ত হাসপাতালে মেলে না বলে অভিযোগ তার। গুটি গুটি পায়ে চলতে চলতে 40তম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জের মধ্যমোহনবাটি গ্রন্থাগার। বৃহস্পতিবার এই গ্রন্থাগারের বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। এই গ্রন্থাগারের ইতিহাস এবং তার পথ চলা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। একের পর এক শিক্ষকের বদলি হয়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার একেবারে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো খুদে পড়ুয়ারা। এদিন ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগরুহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি সমীর গুহ। তার হাতে ডেপুটেশন তুলে দেন ছাত্রছাত্রীরা। সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের রায়গঞ্জ আদালত ইউনিটের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জ জেলা আদালতে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা আদালতের সিনিয়র এবং জুনিয়র আইনজীবীরা। ইটাহারের বানবন হাই স্কুলের উদ্যোগে স্টুডেন্ট উইক পালনের শেষ দিনে সেখানে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর রন্ধন উৎসব। শীত মানেই রসনা তৃপ্তির অনুভূতি, শীত মানেই পেট পুজো, পিঠে পুলির সমাহার। তাই রন্ধন উৎসবে অনুষ্ঠিত হয় সৃজনশীল রান্নার প্রদর্শনী। পিঠে পুলি, পায়েস, গাজরের পোলাও, খিচুড়ি, এমনকি আগুন না দিয়ে রান্নার বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্ররা। আর এই প্রদর্শনী দেখতে উপস্থিত হয়েছিলেন অনেকেই। গাছের কাটা অংশ ভেঙে পড়ল, বিদ্যুতের খুঁটির ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল পুরো এলাকার একাংশ। বৃহস্পতিবার ডালখোলার ডাকবাংলো ময়দানে থাকা একটি গাছ কাটার কাজ হচ্ছিল পুরসভার পক্ষ থেকে। গাছের গোড়া কাটার সময় সেই গাছটি গিয়ে পড়ে পাশে থাকা বিদ্যুতের তারে, আর সেই মুহূর্তেই দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় একটি টোটো সহ পাশে থাকা বেশ কয়েকজন পথযাত্রী। পাশাপাশি বিদ্যুতের খুঁটি রাস্তায় ভেঙে পড়ার কারণে বেশ কিছু সময় বন্ধ হয়ে যায় ডালখোলার সুভাষপল্লী এলাকার রাস্তা।